এই যে ছবিটা দেখতেছো উপরে, এটা হচ্ছে মহাবিশ্বের প্রায় 13.5 বিলিয়ন বছর আগের ছবি। আর এটা কোনো সিজিআই বা ফিকশন না, এটা একদম রিয়েল ফটোগ্রাফ, যেটা তোলা হয়েছে মহাশূন্যে ঘুরতে থাকা জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে। তো প্রথমে তো আমি ভাবছিলাম যে এটা কেমনে সম্ভব, এত বিলিয়ন বছর আগের ছবি কালেক্ট করছে, তাও কোনো টাইম মেশিন ছাড়া। তো আমি একটু রিসার্চ করলাম, আর রিসার্চে আমি একটা সিম্পল অ্যান্সার পাইছি, যে অ্যান্সারটা একটা কিন্ডারগার্টেনের স্টুডেন্টও বুঝে ফেলবে। সো ঘটনাটা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে গতিশীল বা সবচেয়ে দ্রুত গতির জিনিসটা হচ্ছে আলোর গতি বা লাইটেনিং স্পিড। আর আমাদের এই মহাকাশের যে গ্যালাক্সি, গ্রহ নক্ষত্র, এদের অবস্থানটা এত দূরে দূরে যে এদের অবস্থানের হিসাবটা করা হয় আলোক বর্ষ দিয়ে। অর্থাৎ আমি যদি আলোর গতিতে প্রায় 13.5 বিলিয়ন বছর যেতে থাকি, তাহলে মহাশূন্যের এই জায়গাগুলোতে আমি পৌঁছাতে পারবো। যেটা তো কমপ্লিটলি ইম্পসিবল একটা জিনিস, কিন্তু এই ঘটনাটা সহজ করার জন্য আরেকটা উদাহরণ দিই। প্রতিদিন সকালে সূর্য ওঠে, আর এই সূর্যের আলোটা পৃথিবীতে আসতে সময় নেই প্রায় 8.5 মিনিট। অর্থাৎ আমরা যে সূর্যটাকে দেখি এটা 8.5 মিনিট আগের সূর্য। আর আমরা আমাদের চোখ দিয়ে যে জিনিসগুলো দেখি এটা সাথে সাথে দেখতে পারি না, আগে জিনিসগুলো থেকে আসা আলো আমাদের চোখে প্রবেশ করে, এরপরে আমরা জিনিসগুলো দেখতে পারি। আর এই ঘটনাটাই হয়েছে জেমস ওয়েব টেলিস্কোপের সামনে। জেমস ওয়েব টেলিস্কোপটা আসলে অতীতে যায়নি, বরং অতীত থেকে আসা আলোটা সে ক্যাপচার করছে।